गुड मॉर्निंग एवरीवन। आज হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ। ভিডিওটা ভাবলাম স্টার্ট করে দিই। দেখেছো খেলা, দেখেছো কেমন করে খেলছে, হাতের মধ্যে প্রেসার কুকারের ওটাকে ঝুলিয়ে নিয়েছে। দেখেছো খেলা? এটা তো না খেলা মাম্মা, এটা কেমন খেলা? এটা এনো এই এই কেমন খেলা বাসা? আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, বাজার থেকে এসে দেখছে সব নিয়ে এসছে, মাংসটা নিয়ে আসেনি, আবার গেছে মাংস আনতে। এর মধ্যেও তো নেই। দোকানদারকে গিয়ে কি বলেছিল? কি বলবো, মাংস রেখে গেছি। গাইস, তো আমার হাজব্যান্ড আজকে নিজে দায়িত্ব নিয়ে বললো যে তোমাকে আজকে রান্না করতে হবে না, চিকেনটা আমি রান্না করবো। আমি সব কেটে কুটে রেডি করে দিয়েছি, রান্নাটা করবে। রসুন 50 টাকা শ, 500 টাকা কিলো। তো রসুন দেবো না তরকারিতে? তোমার মনে আছে একবার পেঁয়াজের দাম বেড়ে গেছিলো বলে আমরা বিনা পেঁয়াজে একদিন একটা পেঁয়াজ দিয়ে মাংস রান্না করেছিলাম, খারাপ হয়েছিল? ভালোই তো হয়েছিল। শসা 80 টাকা কিলো, একটা দোকানে 70, একটা দোকানে আবার 90 বলছে, আবার একটা দোকানে বলে 70, সেখান থেকে কিনলাম। শসার দাম উল্টে পাল্টে গেছে। শোনো না, এই আলুও ছিলে রেখেছি, এই 3টে আলু দিয়ে দিও, ঠিক আছে? ভাতটাও বসিয়ে দিলাম, নিয়ে ওকে ঘুমও পাড়িয়ে দিলাম। এবার আমি চানটা করবো, সব কাজ হয়ে গেছে, শুধু আমি চানটা করবো। ভাতটা হচ্ছে তো, ভিতরের এই কালো ইটা ফেলে দাও, ওই ভিতরের এই ব্ল্যাকটা ফেলে দাও, ওই ভিতরের, হ্যাঁ হাত ঢুকিয়ে দাও ওটা, হ্যাঁ ওটা ফেলে দাও, ওখানে ফেলো না, বাইরে ফেলো। মাংস তুমি রান্না করবে কিন্তু শুধু আমাকে বলছো দাও দাও দাও, এই দাও ওই দাও। আগে সব জিনিসগুলো দিয়ে নাও। কী রে করছে সব, মাংস লাগিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। সব জিনিস দিয়ে দাও, তারপরে হলুদ দাও। আমি হাত লাগালে ওটা আমার মাংস রান্না হয়ে যাবে, আমি বের করে দিলে ওটা আমারই রান্না হয়ে যাবে। তুমি যখন করবে মানে সব তোমাকেই দিতে হবে। হলুদ দেওয়া হলো, কালকে একটা মোমোস থেকে নিয়ে এসছি, এর মধ্যে ওটাকে সাজিয়েছি। তুমি দিচ্ছ তো, কেমন করছো? ওখানেই আছে, এটা 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 দাও। রান্না করলে না ও পুরো জায়গাতে একদম ঘুরিয়ে রাখতে হয়। ওই ছোটো কড়াই নিলে কেন, বড় কড়াইতে নিতে। মানে তুমি শুধু নামে করছো, অ্যাকচুয়ালি পুরোটা আমিই করছি রান্না। আগের দিন তো রান্নাটা তুমি করেছিলে, ঠিক আছে, কিন্তু আজকে রান্নাটা সব তো আমিই বলেই দিলাম, তুমি শুধু একটু হাত দিয়ে নাড়ানাড়ি করলে। হ্যাঁ না না না, এইভাবে করেই যাচ্ছে। ওই দেখো আমার ভিডিওতে সাক্ষী আছে, অনেকেই দেখেছে, আমি সব রকমভাবেই করি, আমার কোনো ব্যাপার না। গাইস, চিকেন অলমোস্ট হয়ে গেছে, এবার একটু পরেই বন্ধ করে দেবো। হাই রে, এটা কি ব্যাপার? ঘুম থেকে উঠে এরকম পা ঝুলিয়ে বসে আছে। আমি তো অবাক, ও যদি এরকম করে পড়ে যায় কোনোদিন, চুপচাপ কোনো আওয়াজই দেয়নি। হাই রে, আমি ধরছি না, ও কখন উঠেছে, চুপচাপ বসে পাটা ঝুলিয়ে বসে আছে। মাম্মা আজকে চিকেন দিয়ে ভাত খাবে মাম্মা, আমাদের ছনা নতুন শুরু হয়েছে আজকাল। এটা কি বলে কে জানি, ও নিজেই জানে না।
না এসব টানবে না। মাথায় লাগবে। কি বলে ও শুনছে টাটা, ও টাটা শুনছে ওই জন্যে। কি বলে করে। তখন বলছিলাম এখন বিকাল 4টে বাজে, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আর আমি মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। ও ঘুম থেকে উঠে দেখবে আমরা ঘরে নেই, তারপরে ও পরে আমাদের সাথে জয়েন করবে। আমরা আগে বেরোলাম, কোথাও যাচ্ছি না, আশপাশেই থাকবো, মেয়েকে তো হাঁটাহাঁটি করবো মেয়ের সাথে। মেয়েকে বাইরে না নিয়ে গেলে তো হয় না, তো ওই জন্যে বেরোলাম কুচকিকে নিয়ে। দিজা এই দিজা শাড়ি পরবি? এই লাবণ্য প্রথম, হ্যাঁ তো 1 বছর 3 মাস প্রথম সরস্বতী পূজা শাড়ি পরিয়ে আর খুব তাড়াতাড়ি শিখে গেছিল। এবার শাড়ি যেই পরিয়েছি বাড়ি থেকে টকটক করে বেরিয়ে গেছে। আর তো ভীষণ আদিক্ষেতা করে করতে করতে এসে ওদের হাতও ধরার দরকার নেই, টকটক করে বেরিয়ে চলে গেল। গিয়ে আমাদের গলি থেকে বেরিয়ে পাশের গলিতে একজন আমার আর কি কলিগ ছিল, তাদের বাড়ির সামনে, তারাও ভীষণ আদিক্ষেতা করতো। হ্যাঁ সেই জন্য না, তারপরে তখন তো মানে প্রথমত আমরা একটা সবাই একই কথা বলছে যে হার্টটা মানে সাদা কালার কেন করেছে, রেড করতে হতো। সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে না, ও উপরে দেখো রেড হার্ট উপরে লাগিয়েছে রেড, এটা একটু অন্যরকম করেছে এবার। কাকিমাদের ঘরে অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম, করতে করতে কাকিমাদের অ্যাকোয়াগার্ডটা ভালো লাগলো জল খেয়ে, তো আমরা ওই জন্য অ্যাকোয়াগার্ড দেখতে পেলাম। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, দেখতে এসেছি অ্যাকোয়াগার্ড, ও অ্যাকোয়াগার্ড দেখছে, ততক্ষণ আমি আলাদা কিছু দেখছি। এর কালার আছে কিনা একবার দেখি। আমি একটুখানি বসে আছি, এই জায়গাটা বেশ ভালো হয়েছে, একটা টুল দিয়ে এখানে বসে আছি এই বাইরেটাতে। কালকে কাকিমাদের ঘরে বসে গল্প করতে করতে চা বানিয়েছিল, চা খেতে দিয়েছে, তার আগে জল দিয়েছে। এবার জলটা আমি খেলাম, তো আমার জলটা না বেশ ভালো লাগলো, যে আমাদের ঘরে পিউরিফায়ারটা না কাজ করে না। বললাম চলো এক্ষুনি যাবো পিউরিফায়ার দেখতে, তো সেই জন্য আর কি রাত্রে গিয়েছিলাম আবার পিউরিফায়ার দেখতে। একটা দেখে এসেছি, আর এই ক্রোমাতে তারপরে গ্রিকস্টার্ন এগুলোতে আর দুটো একটা ভালো দেখবো, দেখে কিনে নেব। কালকে সকালে ঠিক এখানে বসে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর আজকে এখানে বসেই আমি ভিডিওটা শেষ করতে চাই। রাত্রে শেষ করতে পারিনি, পড়ানো শেষ হওয়ার পর রান্না করে আমাদের দেরি হয়ে গেছিলো, একটু টিভি দেখে আর ভিডিও শেষ করা হয়নি। তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সো সামনে অনেকগুলো ভালো ভালো ভিডিও আসবে। সো চলো বাই।